আমাদের আল্লাহ এক, কোরআন এক, জীবন বিধান ইসলাম এক, আমাদের উম্মতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক। কিন্তু এসব এক হওয়া সত্ত্বেও আমরা ছোটখাটো ব্যাপার নিয়ে ভাগ হয়ে গেছি। আমার কাছে যা আছে তা নিয়ে অত্যন্ত খুশি। মনে করি যে আমি সহি পথে আছি, আমি ঠিক পথে আছি, আর সব বাতিল। অন্য আরেকজনও সেই চিন্তাই করে। তিনি যা নিয়ে আছেন তাই ঠিক, আর আমি ভুল, অন্যরা ভুল। এ ব্যাপারে কোরআনে কি বলা হয়েছে আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রুম ৩২ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তারা তাদের দ্বীনকে বিভক্ত করে ফেলেছে এবং বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। প্রত্যেক দলই তাদের নিজ নিজ মত ও পথ নিয়ে খুশি, আনন্দিত। অর্থাৎ আমি যেটাকে ভালো মনে করি সেটাই ঠিক, অন্যরা যেটা করে সেটা ভুল। যেমন ছোটখাটো ব্যাপারগুলি ধরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নামাজে আমিন জোরে বলেছেন, কখনো আস্তে বলেছেন, কখনো তিনি বুকের উপর হাত বেঁধেছেন, কখনো নাভির নিচে হাত বেঁধেছেন। আমি যদি তার কোনো একটা আমলকে গ্রহণ করি, তাহলে অন্যরা যারা নাকি এই আমার আমলটা গ্রহণ করলো না, অন্য আমলটা গ্রহণ করলো, তাহলে বলবো যে আমি ভুল, তারাই ঠিক। যেন আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয়েছে যে উনি যেটা করবেন ওইটাই ঠিক, আর অন্য যারা করবে সেটা ভুল। নবুয়তের দরজা শেষ, আর কোনো নবী আসবেন না, কোনো ওহী নাজিল হবেন না, আর এরকম চিন্তা করার কোনো কারণই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলেন নাই যে নামাজে নাভির নিচে হাত বাঁধতে হবে, অন্যরা করলে ভুল হবে, বলেন নাই তিনি। তিনি এটাও বলেন নাই যে তোমার বুকের উপর হাত বাঁধতে হবে, আর কিছু করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নাভির নিচে হাত বেঁধেছেন? কোনো সাহাবী সেটা দেখে এটা রিপোর্ট করেছেন যে আমি রাসূলকে এরকম আমল করতে দেখেছি। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বেঁধেছেন? কোনো সাহাবী সেটা দেখে রিপোর্ট করেছেন হাদিসে যে আমি তাকে এরকম আমল করতে দেখেছি। তো এর বিভিন্ন কারণ থাকতে পারে। তো এখন কোনটা শক্তিশালী এ নিয়ে গবেষণা হয়েছে। কেউ মনে করেন যে যেটা নাকি নাভির নিচে হাত বাঁধা সেটা বেশি মজবুত এই কারণে। কেউ মনে করেন যে এই কারণে এই বুকের উপরে হাত বাঁধাটা বেশি সঠিক। কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে এটাই করতে হবে, এটা করা যাবে না, এরকম বলেন নাই। কাজে এটা নিয়ে দলাদলি করা, ভাগ হয়ে যাওয়া, একদিনকে বিভক্ত করে ফেলা, মসজিদে আলাদা গ্রুপ হয়ে যাওয়া ঠিক না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে, মজবুতভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়ো না। দেখুন, মৌলিক বিষয়ে কিন্তু কোনো পার্থক্য নেই। আল্লাহ আছেন, তিনি স্রষ্টা, তিনি প্রতিপালক, তিনি একজন। কোনো পার্থক্য আছে? সবাই এটা বিশ্বাস করি। কোরআন মানতে হবে, এটা আল্লাহর কিতাব, সবাই বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সবাই বিশ্বাস করি। কিয়ামত আছে, আখিরাত আছে, বিচার আছে, বেহেশত দোজখ আছে, সবাই বিশ্বাস করি। মৌলিক বিষয়গুলিতে কোনো পার্থক্য নাই। ছোটখাটো ব্যাপারে যেটা নাকি নফলের পর্যায়ে পড়ে, সেগুলোতে নিয়ে আমরা ভাগ হয়ে গেছি, মারামারি করি। এটা করা ঠিক না। এবং আমি যেটা অনুসরণ করি সেটাই ঠিক, সেটা নিয়ে আমি আনন্দিত আছি, আর অন্য সব ভুল। আর উনি মনে করবেন উনি যেটা করেন সেটাই ঠিক, আমরা ভুল। এটা করা ঠিক না। কোরআনের এই আয়াতে এরকম আচরণকে অত্যন্ত কঠিনভাবে সমালোচনা করা হয়েছে। আমরা যেন আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে সবাই আঁকড়ে ধরি, বিভক্ত না হই। এটি আল্লাহর নির্দেশ। চলুন আমরা এক হয়ে যাই। সবাইকে ধন্যবাদ।